নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই অর্থ আমরা পড়ে ফেলছি, পড়ছি না? এটা পড়ছি, কোন পর্যন্ত পড়ছি তা আমি বলে দিই আপনাদেরকে। ইউমিনুনা বিল গায়বি, এই যে প্রথম আয়াতের অর্থ আমরা পড়ছি। এর অর্থ আপনারা বলবেন, ও আশা করি সবাই পড়ে আসছেন, এই জন্য আপনাদের প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে এবং বিশ্বাস আছে যে আপনারা পড়ান এটা। সেই বিশ্বাস থেকে আপনাদেরকে এই অর্থ জিজ্ঞেস করি। আমরা এ পর্যন্ত পড়ছি, ইনফিকুর পর্যন্ত অর্থ পড়ছি। যেটা অর্থ বলেন দেখি একটু পড়া শোনান আমাকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, বলেন দেখি একজন অর্থ শুনুন আমাকে, অর্থ শুনান দেখি। চেষ্টা করি। জি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা বিশ্বাস ওয়ার্ড বাই করে ওয়ার্ড অর্থ করে নাও, অদৃশ্য। একসাথে অর্থ না, ওয়ার্ড বাই ওয়ার্ড। আল্লাযীনা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলবো না। জি আল্লাযীনা মানে হচ্ছে যারা, ইউমিনুনা মানে যারা বিশ্বাস মানে ঈমান আনে। জি, বিল গায়বে, গায়ব মানে হচ্ছে অদৃশ্য। অদৃশ্যের উপরে যারা ঈমান আনে। বি অর্থ উপর অর্থ করুন, বিল গায়ব অদৃশ্যের উপর। অদৃশ্যের জি, অদৃশ্যে যারা ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাওতা, এবং যারা নামাজ কায়েম করে। জি, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং যারা তাদের আমরা যে রিজিক ওয়া দিয়েছি এবং মিম তাদের। হতে মা যা কিছু। মিম্মা, এবং হতে যা কিছু আমরা তাদের রিজিক দিয়েছি। রজাক না মানে আমরা রিজিক দিয়েছি, হুম মানে তাদের। এবং তাদেরকে, আমরা এই যে অবজেক্টিভ অর্থ দিবে। একটা প্রনাউন ভার্বের সাথে আসলে কি হবে, ফেলের সাথে লেগে আসলে কি অর্থ দিবে? অবজেক্টিভ তাদের রাযাকনাহুম, তাদের তাদেরকে আমরা রিজিক দিয়েছি। তাদেরকে আমরা রিজিক দিয়েছি। ইউনফিকুন, তারা খরচ করে। হ্যাঁ, যে রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। খরচ করে। জি, আরেকজন অর্থ করেন দেখি। না ওস্তাদ, কি শোনা না পড়লে, যায়? জি, এখন কি শোনা যায়? তাহলে পড়বো। জি শুনতেছি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে বা বিশ্বাস করে, বিল গয়বি, গয়বের প্রতি বা গয়বের উপর, বি উপর বা প্রতি, গয়বি মানে অদৃশ্যের উপর, যারা ঈমান আনে অদৃশ্যের উপর, ওয়া এবং ইউকিমুনা প্রতিষ্ঠা করে, as-সলাতা সলাতকে, ওয়া মিম্মা, ওয়া এবং মিম্মা যা কিছু, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, হুম তাদেরকে, ইউনফিকুনা তারা খরচ করে। জি, বলেন দেখি, আরেকজন বলেন দেখি। জি ওস্তাদ, আমি বলি একটু। জি, আল্লাযীনা, যারা, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়বি অদৃশ্যের উপরে, ওয়া ইয়াকিমুনা এবং প্রতিষ্ঠা করে,
আসলাতা সালাত, ওয়ামিম মা এবং মানে তা হতে, রজাকনাহুম আমরা তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন তা ব্যয় করে। জি, সেখান থেকে তারা ব্যয় করে। জি, জি, হ্যাঁ বল। বলেন। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং কায়েম করে নামাজ, ওয়া মিম্মা রাযাকনাহুম এবং তা থেকে খরচ করে, ইউনফিকুন যে রিজিক মা এবং যে ওয়া এবং মিম হতে মা যা কিছু। যা কিছু তা রিজিক দিয়েছেন তা থেকে ইউনফিকুন খরচ করে। জি, আর বলবো না ওইটা অতটুকু উস্তাদ। ঠিক আছে। জি, আরেকজন বলেন। আরেকজন বলেন। আচ্ছা, তাহলে সামনের দিকে আগে যায়। হ্যাঁ, জি ওস্তাদ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়েব মানে অদৃশ্য গায়েব। ইউমিনুনা যারা, ইউকিমুনা যারা প্রতিষ্ঠা করে, কায়েম করে। অমিম মাইদে মিম ওয়া এবং মিন থেকে হতে মা যা, এবং যা আমি তাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে ইনফিকুন তারা কি করে, খরচ করে। আচ্ছা, রজাকনা ফেল আর হুম হলো তার মফুল। রজাকনা আই নাহনু রজাকনা আমরা রিজিক দিয়েছি, হুম তাদেরকে, ইনফিকুন মানে খরচ করে। আচ্ছা, তো এখানে কি ব্যাখ্যা একটু দেখে নিই আমরা। যে অনেক কিছুই আমরা জানি না, কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয় সীমিত, তাই পরম সত্য জানা এবং বোঝা আমাদের সাধ্যের বাইরে। মুমিনদের প্রথম গুণ তারা অদৃশ্যর উপর বিশ্বাস করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সত্তা, আল্লাহর তার এক্সিস্টেন্স আছে, আল্লাহ সারা বিশ্ব জগৎকে পরিচালনা করে থাকেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদের ইলাহ। তো এটা আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন, সে সুবাদে কোরআনের মারফতে আমরা আল্লাহ তাআলাকে সম্পর্কে জানতে পেরেছি। তিনি হলেন কি, আরশে আযীমে সমাসীন আছেন, এবং তিনি হতে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং উপাস্য তিনি। তো এই জিনিসটা আমাদেরকে না দেখে বিশ্বাস করতে হবে। আর আমাদের পক্ষে সম্ভব না আল্লাহকে দেখা, কারণ প্রত্যেক জিনিসে একটা লিমিটেশন আছে। মানুষের লিমিট তার ক্রস করতে পারে না। যেমন ধরেন ভিআইপি জোন থাকে, যেমন আপনার ডিপ্লোম্যাটিক্স এরিয়া আছে বাংলাদেশের, প্রধানমন্ত্রী হাউস আছে, রাষ্ট্রপতি হাউস আছে। ওরা কিন্তু দেশেরই সম্পদ, জনগণের অধিকার, কিন্তু জনগণ চাইলে ঢুকতে পারে না সেখানে। কিছু রেড লাইন আছে। তো প্রত্যেক জিনিসের মধ্যে একটা বিধিবিধান আছে। তো বিধিবিধানকে সবাইকে ফলো করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের পালনকর্তা, তারও কি একটা জোন আছে, তার সেখানে কি রেড জোন আছে, ওখানে সবাই যাইতে পারে না, আর সবাই আল্লাহকে দেখতেও পারে না। তো এই হলো কি, আমাদের এই জিনিসটাকে বিশ্বাস করা উচিত। আচ্ছা, গায়েবের উপর বিশ্বাস করার অর্থ হচ্ছে আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাবের উপর, তার রসুল অর্থাৎ তার রসুলদের উপর, আখিরাত, জান্নাত জাহান্নাম এবং জাহান্নাম, আল্লাহ এবং আল্লাহর সাথে সাক্ষাৎ ইত্যাদি, এবং তাকদীর উপর বিশ্বাস স্থাপন করা। গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা মানে কি, এই ফান্ডামেন্টাল 7 থিংস যেটা আছে,
7টি জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টি জিনিসের উপর কি ঈমান আনা, গায়েবের অর্থ। শুধু আল্লাহ তাআলা না, আল্লাহ তাআলার উপর আনতে হবেই, এবং ফেরেশতাদের উপর আনতে হবে, কিয়ামত, আখিরাত, এগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। আচ্ছা, তারপর আসেন দ্বিতীয় গুণ। তাহলে মুমিনদের প্রথম গুণ কি ছিল? যে তারা অদৃশ্য পরিমাণ আনে, প্রথম গুণ এটা। আর মুমিনদের দ্বিতীয় গুণ হলো কি? মূলত সালাত কায়েম করলে তাকওয়া বাড়ে এবং গায়েবের প্রতি বিশ্বাসকে মজবুত করে। অনেক সময় কিছু মুসলমানকে, কিছু নেতাদেরকে দেখা যায় তারা নিয়মিত নামাজ পড়ে না, তবুও কোরআনের আয়াতের অদ্ভুত ব্যাখ্যা দিয়ে থাকে, কারণ তারা নিয়মিত নামাজ আদায় করে না, আর এজন্য তাদের জন্য হেদায়েতের দরজা খুলে না। বলছে কি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। এটা মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথম শর্ত। 2 নম্বর হলো কি? ওয়া ইউকিমুনা আস-সালাত, নামাজ কায়েম করে। এখন কিছু আছে তারা বেনামাজি, সুন্দর সুন্দর কথা বলে, দেখবেন টক শোতে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, হুজুরদেরকে, ইসলামিয়ানদেরকে ইসলাম শেখাইতেছে, কিন্তু নামাজ পড়ে না ঠিক মতো। তথ্য তাদের কাছে আছে কিন্তু আমল নাই। ওই নামাজ বেনামাজি। আর বেনামাজি মুমিনদের অন্যতম শর্ত হলো তার নামাজ পড়বে, এক আল্লাহকে বিশ্বাস করবে, শুধু আল্লাহকে বিশ্বাসই এনাফ না, সাথে ইউকিমুনা সলাতা, নামাজ কায়েম করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে নামাজ যদি কায়েম না করে, হাজারো দান করুক, হাজারো সুন্দর সুন্দর কথা বলুক, সেই কথা কোনো ভ্যালু নেই। শর্ত হলো কি? ঈমান আনতে হবে, প্লাস ইউকিমুনা সলাত, নামাজ কায়েম করতে হবে। এই কথা বলতেছে কিছু লোক দেখা যায় যে তারা নিয়মিত নামাজ পড়ে, তবু কোরআনের আয়াতের অদ্ভুত ব্যাখ্যা দেয়, কিন্তু সে ব্যাখ্যাগুলো কি হয় না, তাদের অন্তর মধ্যে ঢুকে না। তার কারণ হলো নামাজ আদায় করে না তারা। মুমিন, ঈমান এনেছে, কিন্তু বেনামাজি। তো এই নামাজটা শর্ত। অনেকে আছে না, নামাজ ভাই পিরাপিরি কেন করেন? পিরাপিরি কেন করেন? মুমিনদের শর্ত হলে তুমি নামাজ পড়তে হবে, আর তুমি নামাজ পড়বে না, তুমি মুমিন হও কিভাবে? তুমি আল্লাহ কোরআনের আয়াতের উল্টা করতেছো তুমি। ইউকিমুনা সলাহ, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। হু ইজ মুত্তাকি? আল্লাযিনা, যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনা সলাহ, 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করে। কায়েম করলে শুধু আদায় করে না। অনেকে আছে, জনাব নামাজ তুমি পড়ছি, বাড়িতে পড়ে আসছে। নো, ইউ আর নট মুমিন। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছে। প্রতিষ্ঠা একা একা হয় না, জামাতের সাথে হয়। তাহলে শুধু নামাজ পড়ে আসলে হবে না, আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। এটা মুমিন হওয়ার জন্য শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আমরা কায়েম করা অর্থ কিন্তু নরমালি বলে দেই, কায়েম করা। ভাই কায়েম করা কি? প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা একা একা হয় না, এটা সামাজিক ভাবে হয়, টিম ওয়ার্ক কাজ এটা প্রতিষ্ঠা করা, ইন্ডিভিজুয়াল কোনো কাজ না এটা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল কাজ হলো ইউমিনুনা বিল গায়বি, ইন্ডিভিজুয়াল কাজ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু এখানে ইউকিমুন, আকামা, ইউকিমু, প্রতিষ্ঠা করার অর্থ করছে। আমাদের আয়াতের শাব্দিক অর্থ বুঝতে হবে। এই জন্য কায়েম করা অর্থ করে কিন্তু আমরা শুধু নামাজ আদায় করা অর্থ করলে এটা ভুল হবে। অর্থ নামাজ আদায় করে না, নামাজ প্রতিষ্ঠা করে, এই অর্থ করতে হবে আমাদেরকে। কারণ এখানে আদা আদা শব্দটা আছে কোন আরবিতে, আল্লাহ ইউআদ্দুনা সলাত, আল্লাহ তাআলা বলেন এখানে যে তার নামাজ আদায় করে। নো, নামাজ একা একা আদায় হয়ে যায়। একটা হলো কি একা একা নামাজ আদায় হয়, কোনো সন্দেহ নেই, অর্থাৎ আপনার জিম্মা একটা ছিল, সেটা আপনার পূরণ করে নিলেন, কিন্তু টিম ওয়ার্ক কাজ হয়নি আপনার। বুঝতে পেরেছেন? জামাতের সাথে হয়নি, এই জামাতটা শর্ত। তারপরে আসেন দ্বিতীয় গুণ। তাহলে অনেক সময় মুসলমানদেরকে, কিছু নেতাদেরকে দেখা যায় তারা নিয়মিত নামাজ পড়ে না, তবুও কোরআনের অদ্ভুত ব্যাখ্যা দিয়ে থাকে, কারণ তারা নিয়মিত নামাজ আদায় করে না, আর এই জন্য তাদের হেদায়েতের দরজাও খুলে না। আচ্ছা, তারপরে আসেন তৃতীয় গুণ হলো ইউনফিকুন, তারা কেবল যাকাতই প্রদান করে না, এবং বরং এছাড়াও তারা খরচ করে। উদাহরণস্বরূপ, তারা নিজের প্রয়োজনে খরচ করে, তাদের পিতামাতা, সন্তানাদি, স্ত্রী এবং গরিব দুঃখীদের উপরও খরচ করে। মসজিদ, মাদ্রাসার শিক্ষা, দিনের দাওয়াতি কাজ সমূহ, বিভিন্ন মানবিক কাজে তারা টাকা পয়সা দান করে।
দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনার সন্তানকে টাকা পয়সা দিচ্ছেন, আমার শরীয়তের বিধান আমাদেরকে বোঝার চেষ্টা করি না আমরা অনেক সময়। ভাই শরীয়তের বিধান হলো কি জানেন? আপনার শরীয়তের সন্তানের উপর ভরণ পোষণ, শরীয়তের ভরণ পোষণ আপনি কখন সন্তানের উপর দায়িত্ব আপনার সন্তান বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হলে কত বয়সে সাবালেগ হয়, এই সাবালক হওয়া পর্যন্ত সন্তানের পর আপনার সন্তানের হক আপনার প্রতি, অর্থাৎ আপনাকে তাকে ভরণ পোষণ করা লাগবে তার বালেগ হওয়া পর্যন্ত। এটা বাবার উপর সন্তানের হক। কিন্তু বালেগ হওয়ার পর বাবার কোনো হক নেই, বাবার উপর সন্তানের কোনো হক থাকে না। তাকে বাবা ইচ্ছা করলে বাড়ি থেকে বের করে দিতে পারে, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি তোমার মতো চলো, তুমি সাবালক হয়ে গেছো, তোমার ভরণ পোষণ আমার উপর দায়িত্ব, আমার জিম্মায় না এখন। এটা কোনো বাপ এরকম ভাবে শরীয়তে যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রে তাকে কোনোদিন বাপকে গ্রেফতার করতে পারবে না, কারণ রাষ্ট্র তার আল্লাহর পক্ষ থেকে আইন দেওয়া তাকে যে সাবালক হওয়া পর্যন্ত সন্তানের ভরণ পোষণ বাপে করবে, এরপর না। এরপর করতে হবে। কিন্তু আমাদের বাপ মা আমাদের তো লেখাপড়াও করায়, বালেগ হওয়ার পরে লেখাপড়াও করে ইসলাম আমাদেরকে, এবং সাথে আমাদের ব্যবসায়ও বসিয়ে দেয়, চাকরির জন্য তারা টাকা পয়সা দিয়ে হেল্প করে। এরা দান, সন্তানের প্রতি বাপ মার দান, এটা এই দানের কারণে আপনি সব পাবেন আল্লাহ তাআলার কাছে। আপনি যখন ফ্যামিলিতে টাকা পয়সা খরচ করেন, বাবা যখন সন্তানের উপর স্ত্রীর উপর টাকা পয়সা খরচ করতেছে, বা স্ত্রী হাজবেন্ডের দিতেছে বা তার সংসারকে দিতেছে, এটা সৎকার সব পাবেন আপনি, কারণ এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু অতিরিক্ত করতেছেন আপনি। এটা হলো কি আপনার উপর সন্তানের জন্য যে আপনি করতেছেন, এটা হলো সন্তানের প্রতি আপনি দয়া করতেছেন, এর সব আপনি কিয়ামতের দিন পাবেন। সন্তানের কলার ধরে আপনি আদায় করতে পারবেন কিয়ামতের দিন, যে আল্লাহ এই যে তাকে আমি অতিরিক্ত ভরণ পোষণ করছি, এই জন্য আমি সব চাই। কিয়ামতের দিন আপনি সন্তানরা দিতে বাধ্য, তার বাপ মা এরকম জিজ্ঞাসা করে থাকে, দিতে হবে তাকে। তখন তার বাপ মা থাকবে না, তখন তার ওই পাওনাদার হিসেবে থাকবে, কারণ মৃত্যুর পর তার কোনো আত্মীয় স্বজন চলে না, মৃত্যুর পর কোনো নাই, আত্মীয় স্বজন নেই। দুনিয়াতে মা বাপ ছিল ঠিক আছে, সে পর্যন্ত লিমিটেড, আখিরাতে কোনো মা বাপ নেই, আখিরাতে সবাই যার যার লাইফ। তো মা বাপের দাবি করতে হবে যে আমার সন্তান, দুনিয়াতে আমার সন্তান ছিল, তারপর আমার এই ঋণ রয়ে গেছে। এই জন্য সন্তানদের উচিত বাপ মার উপর কি এই ঋণ পুষিয়ে দেওয়া। বাপ মা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, তো তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদেরকে হেল্প করা, যেরকম তারা লালন পালন করছে, তাদেরকে বৃদ্ধ বয়সে ঠিক এরকম ভাবে লালন পালন করা, এটা সন্তানের দায়িত্বের মধ্যে পড়ে এটা। হ্যাঁ, আরেকটি কথা, সন্তান বাপ মা জীবিত থাকে পর্যন্ত সন্তানের কোনো কামাই নাই। সন্তান কামাইলে ওই টাকা পয়সা অটোমেটিক্যালি মালিক হয়ে যায় তার বাবা মা। সন্তানের পকেটে বাবা মা টাকা না বলে নিতে পারবে, সন্তান জিজ্ঞাসা করতে হবে না কেন নিলা, কারণ টাকা পয়সার মালিক হলো তার বাবা মা। শরীয়তের বিধান, আপনার জিজ্ঞাসা করতে হবে না সন্তানের টাকা নিলেন কিনা আপনি, ভাই আপনার তার কামাইটা আপনার। ওস্তাদ জি, এইখানে আমার একটু কথা আছে। জি, ওই জাদ একাডেমির ওনাদের ক্লাসগুলোতে আমরা করি যে বাবা মা তার প্রয়োজনে নিতে পারবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নিয়ে জমা করার জন্য বা অন্য ছেলেদের দেওয়ার জন্য কিন্তু নিতে পারবে না। সেটাই তো কথা, মানে যতটুকু তার ভরণ পোষণ, তার ডেইলি লাইফে যতটুকু তার প্রয়োজন তার আছে, জন্য সে নিতে পারবে, জি, ব্যাংকিং কিন্তু করার, সন্তানের ব্যাংকে সব আপনার সম্পত্তি মজুত করার তার জন্য সেটা বলা যাবে না কিন্তু। অতিরিক্ত নেওয়া যাবে না তো, এটা তার যতটুকু প্রয়োজন ছাড়া সে নিতে পারবে না তো, এটা স্বাভাবিক বিষয়। এটা শরীয়তের বিধান হলে এইটা, তো আপনাকে জিজ্ঞাসা করার দরকার হয় না যে বাবা নিলাম তোমার টাকাটা। বাবা যদি জিজ্ঞাসা করে নাই, মা যদি জিজ্ঞাসা করে নাই, এইটা তাদের একটা কি সহানুভূতি, জিজ্ঞাসা করে বা ভদ্রতা দেখাইলো, ভদ্রতা না দেখালেও কিছু করার নাই এখানে। আরেকটি বিষয়, সন্তান যদি বাবা যদি তার সন্তানকে মেরে ফেলে, মা যদি তার সন্তানকে মেরে ফেলে, এ তো কোনো জেল ফাঁস নেই। এই জন্য কি বাপ মার কোনো জেল ফাঁস হবে না, বুঝতে পেরেছেন? বাপ মার সন্তানের প্রতি তাদের হক দুনিয়াতে, এর কোনো জেল ফাঁস নেই। কিন্তু আমাদের দেশে তো জেল ফাঁস আছে, বাবা মা সন্তানকে মারলেও তার জেল হয়। 2 দিন আগে এক মাদ্রাসা ছাত্র, চিন্তা করছেন, ওই যে সেটা রাজশাহীতে, এই 2 দিন আগের ঘটনা। ছেলে আলিয়া মাদ্রাসা পড়তে, আলিম পড়তেছে প্রথম বর্ষে, সে কি করছে, তার মা ভাই 2 ভাই, আর বাপেও আলেম, ভাই বোন সবই আলেম, 3 ভাই, 2 ভাই 1 বোন। ভাই বোন দুজন, বড় দুজন থাকে ঢাকায়, বাপ মার সাথে ছোট ভাই থাকে এই রাজশাহী কলেজে মনে পড়ে,
না কোথায় আলিয়া মাদ্রাসায় পড়ে। তো সেখানে মার কাছে টাকা চায়, ঠিক আছে, মা একটা খরচ টরচ দেয়। হ্যাঁ, অতিরিক্ত টাকা লাগবে, 500 টাকা দাও, কি করবে, গার্লফ্রেন্ড একটা বানাইবে। এই গার্লফ্রেন্ডের বানানোর রাস্তায় মা হলো তার প্রতিবন্ধক, মা বানাইতে দিবে না। লেখাপড়া কর, তোর টাকা পয়সা অপচয় কেন করবি, তুই তোর জীবন কর, তোর ভাইয়েরা বোনেরা সুন্দর করে জীবন যাপন করতেছে, তুই কিছু কর না, তার গার্লফ্রেন্ড বানাইতে হবে। শেষ মুহূর্তে স্কুল মাদ্রাসায় ছিল, দুপুর আইসা এদিক ওদিক ঘুরে দেখে কেউ নাই, বাড়িতে আসছে দেখে মা একা, বাবা বাড়িতে নেই, বাবা মনে হয় কোনো মাদ্রাসায় পড়ায়। তো আসে দেখে মা একা, পাক করতেছে ছেলের জন্য, দুপুর আসবে, খানা খেয়ে আবার যাবে। এজেন্সি পিছন থেকে যায় মার মুখ নাক চেপে ধরছে। এখন বুঝেন, বৃদ্ধ মা নাক টুকরো দিয়ে সাথে সাথে মারা গেছে। মারা দেওয়ার পর আবার ডিপ ফ্রিজ আসছিল, ওই যে বড় ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে মার পিছে বাঁধা অবস্থায় ফ্রিজে আটকে রাখছে। পরে কি করবে এখন বুঝে সারতে পারতেছে না, এনে দিক ওদিক যায়, নিচে যায়, উপরে আসে। পরে কি বাহির থেকে কোথায় কুড়াল একটা নিয়ে আসে, ঘরের মধ্যে আলমারিতে কুপাইছে, এদিকে ওদিকে কুপাইছে, জিনিসপত্র উল্টা উল্টা করছে, বলছে ডাকাত আসছে। ডাকাত এসে তার মায়ের খুঁজে পায় না, মায়ের কোথায় আছে কোথায় খুঁজে পায় না, সবাই ফোন দিচ্ছে, আত্মীয় স্বজনকে ফোন দিছে। পরে মিডিয়ার সবাই গেছে এখানে। পরে লাশ তো উদ্ধার হয়েছে, লাশ তো উদ্ধার হয়েছে, পরে শেষ পর্যন্ত পাইছে যে ডিপ ফ্রিজের মধ্যে মারে পাওয়া গেছে। পরে মারে বের করছে, এই ছেলে কান্না মার জন্য, তার মার এইভাবে মারলো, তার মার হত্যাকারী বিচার চায়। পরে র্যাবে জিজ্ঞেস করছে কিছু, তাহলে কোনো তো ডাকাতের কোনো সময় আভাস পাওয়া যায় না, তাদের ঘটনা কি? বাপরেও নিছে, আশপাশে যারা তাদেরকেও নিছে, ছেলেকেও নিছে, কারণ ছেলে যে তথ্য দেয় সেই তথ্যের সাথে মিলে না। পরে ছেলের প্রতি সন্দেহ ভারী হয়, সন্ধান ছেলেকে জিজ্ঞেস করছে কি ঘটনা, কি সত্য, করে সত্য বলো। পরে সব কিছু খুলে বলছে, হ্যাঁ আমি আমার মাকে হত্যা করছি। বুঝতে পেরেছেন? তো এই যে দুধ কলা দিয়া শত্রু পড়ছে। তো এইরকম মানুষের অবস্থা। তো এই জন্য সন্তান দেখো না, কাঁচা না, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, কাঁচা না নোয়াইলে বাস, পরে করে টাস টাস। বাস যদি কোনো জিনিস বানাইতে চান, ওটা কাঁচা থাকতে বানাইতে হয়। এটা আর শিক্ষা। চাকরিটা, ছেলেটা তো উস্তাদ মাদ্রাসায়ও পড়ে, আলিম 2য় বর্ষে দেখলাম। হ্যাঁ, আলিম দিতে বসে, খুবই খারাপ লাগছে। বুঝতে পারছেন? যে নিজের মা আরে মানে বললো কি, আমি কিভাবে, মানুষের একটা বিবেক কোথায় যা দাঁড়ায়। আর ও মানুষের তো দিনই পথে ওরে এটা করছে, এরপরে যেন তো বড় ঘটনা ঘটে। দুনিয়ার পথে এক কথা হলে কাজ হয়ে যায়। দেখেন এটা কি হতে বোঝায় বলেন, সে আলেম মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করছে, নামাজ পড়ে, বাপ মা আলেম, সবাই আলেম, ফ্যামিলি ওর সবাই আলেম। খারাপ লাগছে একে আর আমাদের। কি দিয়ে বড় ভাই, কি দিয়ে বোঝাবে আগে বলেন? দুনিয়াদার হলে ঠিক আছে যে নেশা টেশা করে বা কোনো কিছু করছে, না ওটা তো পরে কথা যায়, করছে একটা আবেগের বিষয়ে, হয়তো কথা মনে করছে আমার মা আমার রাস্তায় বাধা দিল, মারে শেষ করে দেয়, বা অনিচ্ছাকৃত ভাবে হলো। কিন্তু ধরলোটা কি হবে, মায়ের গায়ে আঘাত করলো কি হবে, তাই একটু বুক কাঁপলো না? হায়রে, এটা কিভাবে সম্ভব? তো এই অবস্থা। তাহলে এইলো জাকাত সম্পর্কে তাহলে কথা বললো যে, তাহলে এখানে কি বললো, ছাড়া এবং খরচ করে, উদাহরণস্বরূপ নিজের প্রয়োজনে খরচ করে, নিজের জন্য খরচ করে, তাদের পিতামাতা, সন্তানাদের, স্ত্রী এবং গরিব দুঃখীদের উপর খরচ করে, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দাওয়াতি কাজসমূহ, বিভিন্ন কাজে কি টাকা পয়সা দান করে থাকে। আচ্ছা, মনে রাখবেন হেদায়েতের রাস্তা পকেট থেকে শুরু হয়। হেদায়েতের কি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের তৃতীয় সিফত এটা। এর জাকাতের কথা বলেন, এটা জাকাত তো যাদের ফরজ, অতিরিক্ত মাল এখানে, বুঝতে পেরেছেন? জাকাতেরও কি, আপনার নেশাব পরিমাণ মাল আছে এবং সেই মালটা শুধু হঠাৎ করে হয়েছে তা না, আপনার মালটা কি অতিরিক্ত পরে আছে এবং তার উপরে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তারপর কি অর্থাৎ ওখান থেকে আপনার হাত দেওয়া লাগেনি। নর্মাল ধনী মানুষের জন্য এই জাকাত আসে না। যার মনে করেন যে টাকা পয়সা হাত দেওয়া লাগে, ব্যাংকে মনে করেন যে পরে আছে, তাহলে ওই টাকার উপর জাকাত আসবে। আর এখানে বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বললাম 4 নম্বর ফর্ম থেকে আসছে। এর অর্থ কি বলেছিলাম, যে একজনের ইনকাম হলো 1 লাখ টাকা বা 50,000 টাকা একজনের ইনকাম, বা 30,000 টাকা ইনকাম, এবং তার মাসিক খরচ 30,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা, কামাই যতটুকু খরচ ততটুকু। কিন্তু সে ব্যক্তি কি করে, যে তার ইনকামের মধ্যে থেকে তার যে তার খরচ যেটি আছে, মানে 30 লাখ টাকা, 1 লাখ টাকা কামাই, খরচ 1 লাখ টাকা মাসে, সেখান থেকে কি করছে, সে টাকা বাঁচাইছে।
বাঁচিয়ে এই গরিব দুঃখীদেরকে দান করছে। এই হলো মুমিনের গুণ। এটা জাকাতের কথা বলতেছে না এখানে। ওমিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিছে আমি। জাকাতের মধ্যে রিজিকের কথা বলে না, বুঝতে পেরেছেন? ওয়াতু জাকাতা, তাহলে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যে দান করে সেইটার কথা বুঝেছেন এটা হ্যাঁ, সচ্ছলতা নেই তবুও কি করে দান করে। জি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো জাকাত দেন নেই। মালিক অনেক কিভাবে জাকাত দিবেন? সে জাকাতের কোনো যত সমর্থ ছিল না, তার কোনো সম্পত্তি নেই, বুঝতে পেরেছেন? না দালান কোঠা, না কোনো কিছু, না প্রপার্টি, কোনো কিছু নেই। হালকা একটু থাকার জায়গা ছিল, তা ওটা নবীদের সম্পত্তি, কোনো ওয়ারেস হয়নি, ওটা বাইতুল মালের জমা হয়ে গেছে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেছিল, বুঝতে পেরেছেন? অল্প কিছু যারা যা ছিল ছাউনি মাউনি যা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে সেটা আতু জাকাত বলে এখানে। কিন্তু দেখেন ইম্মা রাযাকনাহুম, তাদের রিজিক, ডেইলি লাইফে যে টাকা পয়সা বা খাদ্যের প্রয়োজন পড়ে, তো সেখান থেকে তারা কিছু বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করে। হাজারো মানুষ এমন আছে, হাজারো মানুষ এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সাহাবায়ে কেরামকে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন, বুঝতে পেরেছেন? তো নবী সাহেবের কাছে কেউ যদি কোনো হাদিয়ার টাকা আসতো, কেউ গিফট করতো, নবী আলাইহিস সালাম তার আজকের এক ওয়াক্ত খেতে যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা দান করে দিতেন, বুঝতে পেরেছেন? বাকিটা দান করে দিতেন। ইয়ার জান্নাত বুঝেন না, কি আজীব একটা কথা না? আমরা কি আমাদের এই আত্মা আছে যে আমার সম্পত্তি সব বিক্রি করে আমি আল্লাহ দান করে দিলাম, আর আমি আজকের সামনে কালকে কি পাকাবো বা আজকে দুপুরে কি খাবো সেই জন্য রেখে বাকিটা দান করে দিলাম? কোনো মানুষের আমাদের পক্ষে সম্ভব? বলেন, মানুষ কি করে কি এরকম ভাবে? আমরা তো কোরবানি গোস্তাকে ফ্রিজিং করে রেখে দিই। মানুষকে দেওয়ার তো দূরের কথা, আমরা কোরবানি গোস্তটা সেটাও ফ্রিজিং করে রেখে দিই, যেটা আমার অতিরিক্ত মাল। বা আপনি যে অক্ত খাবেন সেটা আপনার অতিরিক্ত, সেটা আপনার প্রয়োজন, কিন্তু পরে রক্ত খাবেন সেটা আপনার প্রয়োজনের মধ্যে না। আর আমরা কি করে আগামী 6 মাস যে কোরবানি গোস্ত খাবো সেটাও আমরা ফ্রিজিং করে রেখে দিই, বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন জান্নাত। ওই যে একজন ব্যক্তি বলতো, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দাঁত ভেঙে ফেলছে ওই উহুদের ময়দানে, নবী আলাইহিস সালাম কি এইভাবে সাহাবেরা কষ্ট দিচ্ছে, তো কাফেররা কষ্ট দিছে, তো সাহাবেরা কি করলো সেখানে? কেন জান প্রাণ দিয়ে করলো না, এটাকে প্রতিহত করলো না? আমি যদি ওই জামানায় থাকতাম, আমার সবকিছু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান প্রাণ দিয়ে সব কিছু উদ্ধার করে দিতাম। তো ব্যক্তি খুব ব্যক্তি নিতেও দিনদার। তো একদিন স্বপ্ন দেখে যে, না এটা তো উনি না, আরেকজন এটা। উনি একদম স্বপ্নে দেখে যে একটা ঘোড়ার টমটম, পাহাড়ি এলাকায় ঘোড়ার টমটম চলে, আর যারা পাহাড়ি এলাকায় চলে তারা জানেন। গরিব দেশে আর কি, ধনী দেশে তার নাই। ধনী দেশে তো অত্যাধুনিক সিস্টেম এগুলা। গরিব দেশে ধনী দেশে হলো, গরিব দেশে হলো ঘোড়া আর গাদা দিয়ে পাহাড়ি এলাকায় চলাফেরা করে। আর বেশি একটু ধনী হলে ওখানে ওর মধ্যে যারা ধনী আছে তারা একটু ঘোড়ার টমটম বানায়, 2 চাকা দিয়া। আগে যেমন দেশে গরুর গাড়ি থাকতো, এরকম ভাবে একটু ছোট মোটো স্টাইলের টাং বানায় তারা, দেখবেন যে পুরান ঢাকায় চলে মাঝে মাঝে। এটা তো আর হাইফাই করে, আর অনেক নর্মাল। পাকিস্তান আছে এগুলো, ইন্ডিয়াতেও আছে, ওই পাহাড়ি এলাকায় কাশ্মীর এলাকা দিয়ে। তো এই ঘোড়ার টাং বানায়। দেখে উনি যাইতেছে কোন ঘোড়ার টাঙের মধ্যে, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু সাহাবী। হঠাৎ করে কোথা থেকে আওয়াজ আসলো যে ঘোড়া যে আহত হয়ে পড়ে গেছে, টাঙ্গা একদিকে ঘোড়া আর একদিকে, ওরা ঘোড়ার টাঙ্গা বলে ওটাকে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই টাঙ্গার মধ্যে বসা, সাহাবাকেরা এবং সেই ব্যক্তি নিজেও। পরে চিন্তা করে, হারি এক আওয়াজ আসতেছে, কোন ব্যক্তি যদি লাফ দিয়ে ওই টাঙ্গের চাকার নিচে পড়ে, তাহলে টাঙ্গা আটকে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান বেঁচে যাবে। তো সেই ব্যক্তি চিন্তা করেছে, আরে আমি লাফ দিব কি দিব না। এই চিন্তা করতে করতে টাং আটকে গেছে। কি ব্যাপার, টাং কি আটকালো? স্বপ্নে দেখতেছে। পরে দেখা যায় যে সাহাবা কেরাম যে কজন ছিল সবাই লাফ দিয়ে আগে পড়ে গেছে, তার চিন্তা করা আগে, বুঝছেন? আর সে ব্যক্তি কেবল চিন্তা করছে আমি লাফ দিব কি দিব না। এগুলো সাহাবাদের ইমান আর আমাদের ইমান। সাহাবা কেরাম সেটা ভাবে নাই যে আমার কালকে কি থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন, ঘরে যা আছে সব নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন যে নিয়ে আসছে, এর মানে এই না যে আমরা সব দান করে দিই। উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন অর্ধেক নিয়ে আসলো। ওসমান রাদিয়াল্লাহু আলাদা সম্পদশীল ছিলেন। সম্পদ থাকবে, রাখেন, কিন্তু সেটাকে ওইভাবে আটকে রাখার নাম না। আপনি ব্যবসার মধ্যে লাগান, বসে বসে সুদ খেলাম, কি করে ব্যাংকে রেখে সুদ খেলাম,
কিন্তু হারাম খাইতেছি, মৃত্যুর আগে বিরুদ্ধ বসে আর কি করবো, তবে এই তো ব্যাংকে টাকা রেখে খাইতেছি, মানে হারাম খেয়ে দুনিয়া থেকে যাইতেছি। এখন বলবেন যে কিভাবে কি করবো এই বুড়া বয়সে, বা কি করবো? বুড়া বয়সে চিন্তা হইলো আপনার, তো আপনার জন বয়সে কি করছেন? তখন চিন্তা ভাবনা করলেন না টাকা দিয়ে আমার কিছু করা দরকার, তখন হারাম খেয়ে জানি মরতে না হয়, তখন তো আমাদের চিন্তা ভাবনা করা দরকার আছে কিছু একটা করি, ব্যবসা। তখন তো চিন্তা করেন বুড়া বয়সে না, দোষ আল্লাহ তাআলা, যেন আল্লাহ আমাকে বুড়া বানাইছে। যাই হোক, মনে রাখবেন হেদায়েতের রাস্তা পকেট থেকেই শুরু হয়। তাহলে এই মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাতের মালিক না, আপনাকে ডেলি রোজমার্রা যে খাবার দিছে ওখান থেকে আল্লাহ তাআলা আপনাকে দান করতে বলছে। মুত্তাকিরা এই বিষয়টি খুব ভালোভাবে ভালো করে জানেন, তারা এটাও জানে যে ধন সম্পদ আল্লাহর দেওয়া একটি গিফট, আর এজন্য তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর দেওয়া গিফট আল্লাহর রাস্তায় খরচ করে তারা। যারা জান্নাত পাইতে চায় তারা দুনিয়ার সম্পদে কি করবে বলেন? মৃত্যুর পর সম্পদ, বললাম না যে আমরা যে বাড়িতে বসে আছি, আমার যে সম্পদ এটা কি আমার দাদা করে গেছে, বাবা তো না, দাদা করে গেছে। দাদার কয়বার স্মরণ করি আমরা? আমার দাদা দাদি আমাদের জন্য এত কিছু কয়দিন স্মরণ করি? হয়তো বা কোনোদিন গল্প উঠলে, হ্যাঁ বাবা বললো আমার দাদা এমন, বাপ এমন ছিল, তখন বললো হ্যাঁ দেখ এতটুকু, বাস। বাপ মাকে আমরা কতবার স্মরণ করি? দাদা বাপ মা দুনিয়াতে চলে গেছে, পুরাতন হয়ে গেছে, অনেকদিন আগে মারা গেছে, কয়বার স্মরণ করি? তা আমাদের সন্তানরা তো আমাদের সাথে এমনই করবে। আমাদের সন্তানের যে সন্তান নাতি পুতি যারা আসবে, তারাও তো আমাদেরকে এইভাবে স্মরণ করবে। তাদের জন্য সম্পদ রেখে দিতেছি, আর আমার কিয়ামত আখিরাত ক্লিয়ার না। অথচ আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হওয়ার জন্য তৃতীয় শর্ত এটা। প্রথম শর্ত গায়বের উপর ঈমান, দ্বিতীয় শর্ত নামাজ কায়েম করা, যাকাত তো নাই এই লাইনে। আল্লাহ বলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আবার বলবেন যে যাকাতের মালিক তো না, আমি কোথায় দেব? আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দিয়েছি মুমিনরা সে রিজিক থেকে খরচ করে। এই হলো কি এই আয়াতের অর্থ। আচ্ছা, তাহলে এই আমাদের প্রথম আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গেল। এখন আসেন দ্বিতীয় আয়াতে। মুমিনদের তিনটি গুণ এখানে বর্ণনা করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যার গায়েবের উপর ঈমান আনে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, অর্থাৎ শুধু আল্লাহকে না, সাতটি জিনিস পরিমাণ আনে। আমানতু বিল্লাহি এক, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, চারটা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, এই সাতটা জিনিস। কদরের পরিমাণ আনতে হবে, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এবং বা'থি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবন করা হবে। এই সাতটি জিনিসের উপর ঈমান আনা ফরজ। একটা মধ্যে যদি ঈমান আনলেন না, তাহলে কি মুমিন হওয়া যাবে না? সাতটির উপর ঈমান আনতে হবে, সাতটির উপর ঈমান আনতে হবে। আপনি নবী সাল্লাল্লাহু মানেন, আল্লাহকে মানেন, কিয়ামতকেও বিশ্বাস করেন, কিন্তু আগের নবীদেরকে মানি না, হইতে পারে না, সে মুমিন হইতেই পারে না। সে আবার আগের নবীদেরকে মানি না বলতে তাদের শরীয়তের উপর আমল করি? নো, তারা নবী ছিলেন, তাদের একটা শরীয়ত ছিল, এই বিশ্বাসটা রাখতে হবে শুধু। আমল তাদের শরীয়তের উপর না, শরীয়ত আপনার শরীয়তের উপর আপনি আমল করবেন, এই বিশ্বাসটা। এবং এই বিশ্বাসের মধ্যে এটাও আছে যে তাদের ধর্ম যে লিমিটেড ছিল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার নবী বা রাসূল মারা গেলে তাদের ওই ধর্ম বাতিল হয়ে গেছে, এই বিশ্বাস রাখতে হবে। এমন না যারা, আমি তো মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছি, বা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছি, আমি তাকে বিশ্বাস করি, এই বিশ্বাস এনাফ না। বিশ্বাস রাখতে হবে লিমিটেড বিশ্বাস, যে হ্যাঁ ওনার এক সময় ছিলেন, কিতাবও ছিল, কিন্তু সেই কিতাবের উপর আমল রহিত হয়ে গেছে, তাদের শরীয়ত বাতিল হয়ে গেছে, তাদের ধর্ম বাতিল হয়ে গেছে, আর ওই সেই ধর্মের উপর আমল নেই আল্লাহর পক্ষ থেকে, এই বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, তাহলে তিনটা জিনিস উপর ঈমান: ঈমান বিল গায়ব, নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা, এবং তাদের যে রিজিক আছে রিজিক থেকে তারা দান করে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং 4 নম্বর সাথে এই ওয়াল্লাযিনা হুদাল্লিল মুত্তাকিন, তার তিনটা বর্ণনার পর আরো বলতেছে, আরো কিছু আছে। কিসেরা? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযিনা, এবং যারা, এখানে যা অর্থ ভুল লেখা হয়েছে, এটা যারা হবে। ওয়াল্লাযিনা, এবং যারা, ইউমিনুনা ঈমান আনে, ওয়াল্লাযিনা ওয়া, এবং আল্লাযিনা যারা। এটা কি মবনি কোনটা? দুইটার মধ্যে মাবনি কোনটা? ওয়াটা মাবনি, আল্লাযিনা আল্লাযিনা মাবনি। বিমা দুইটাই তো মাবনি।
বিমা মাবনি, উনজিলা দুইটি মাবনি, ইলাইকা মাবনি, ওমা মাবনি, এই শুধু এই ও শব্দটা বিমা মোহরাম, মাবনি শুধু মাবনি। উনজিলা ফেলে মাদি এটা উনজিলা তো আমর নাকি ওস্তাদ যে নাজালা ফেলে মাদি, থেকে ফেলে মাদি। মাদি আমার মধ্যে সাকিন ও আসে, জবর আসে, ও না ও না না আমার পেশ মধ্যে ওটা সাকিন আসবে, জবর সুকুন আসছে আছে না। ফেলে মাদি শেষে জবর আসে। ও 4 নম্বর ফর্ম 4 নম্বর ফর্ম এটা ওস্তাদ 4 নম্বর ফের 1 নম্বর ফের মনে কি অসুবিধা কি? শেষ অক্ষর দেবেন আপনি। না উনজিলা হলো যে জন্য বলছি উনজিলা হলো থাক, যে আপনার লাম কালামে দিতে হবে। লাম কালামের মধ্যে কি আছে আপনার? ফেলে মাজহুর হলে কি ফেলে মাদি না? ফেলে মাজহুর হলে সেটাও মাবনি। ও যেটা ও ও ও হ্যাঁ হ্যাঁ মাশহুর। ফেলে মাবনি হলো মাজহুর ফেলে মাদির শেষের জবর, আগেরটা বাদ দেন। ফেলে মাদির লাম কালামে কোনো পরিবর্তন হবে না, এই এই এই- এই জিনিসের উপর মাবনি। লাম কালামে জবর থাকলে জবর, জের থাকলে জের, ওয়াও থাকলে ওয়াও, আলিফ থাকলে আলিফ। এই লাম কালেমার যে অবস্থান সেই অবস্থানের উপর মাবনি। সেটা মজহুলেও লাম কালেমে পরিবর্তন হবে না, মারুফেও পরিবর্তন হবে না। ও ইলাইকা আংজালা, এটাও তো মাবনি আংজালা সে নাজিল করেছে, তাহলে লামের শেষে জবর আসছে না? হ্যাঁ হ্যাঁ আংজালার মজহুল কি? উংজিলা। এই দেখেন উনজিলা ও এটা আনজিলার মাজহুর উংজিলা, তারপর কিন্তু শেষ করে জবর ঠিক হয়ে আছে। তাহলে মাবনি জিনিসের কোনো অবস্থায় পরিবর্তন হবে না। তাহলে শেষের প্রথম জবরটা মজহুলের মধ্যে পরিবর্তন হয় ঠিকই, কিন্তু শেষ জবর কখনো পরিবর্তন হয় না। ও তাহলে শেষ জবরটা হলো মাবনি, অর্থাৎ লাম কালেমে কোনো পরিবর্তন হবে না। জি আচ্ছা, ওস্তাদ তাহলে উংজিলা নাজিল করা হয়েছে, অর্থ কি করছে? নাজিল করা হয়েছে। আনজালা সে নাজিল করেছে, আর উংজিলা নাজিল করা হয়েছে। নাজিল করা হয়েছিল জি, আচ্ছা তাহলে ওয়াল্লাযীনা অর্থ বলতে হবে, ওয়াল্লাযীনা এবং যারা এবং যারা ইউমিনুনা ঈমান আনে ইউমিনুনা যারা ঈমান আনে বিমা, সেই তার থেকে ব্যাপারে বা ওই সেই ব্যাপারে যা ব্যাপারে উংজিলা ওই ব্যাপারে যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা আপনার কাছে আপনার উপরে আপনার উপর, আপনাকে যা আপনার নাজিল করা উপর হয়েছে। আপনার উপরে হ্যাঁ, আপনার উপর। যে আপনার ওমা উপর উং এই যে ওমা উংজিলা, এবং মা যা এবং যা ওমা এবং এবং যা যা কিছু নাজিল করা হয়েছে মিন কাবলিকা। নাজিল করেন পূর্বে পূর্বে আপনার আপনার পূর্বে পূর্বে কবলুর মানে পূর্বে, কা মানে আপনার, হুম, মিন কাবলিকা তোমার পূর্বে, আপনার পূর্বে, পূর্বে আপনার পূর্ব হতেই পূর্বে থেকে, মানে থেকে পূর্বে থেকে, এখানে মিন অর্থ বাদ দেন। মংজুল মিন হ্যাঁ, কাবলিকা বা মিন কাবলিকা একসাথে অর্থ করবেন, যা তোমার পূর্বে এসেছিল। হ্যাঁ, ওমা উংজিলা মিন কাবলিকা, যা নাজিল করা হয়েছিল তোমার পূর্বে। পূর্বে ঠিক আছে, জি তাহলে এই দুইটা মিলে একটা গুণ। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার উপর যা নাজিল করছে, এই 5 নম্বর এটা। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা 4 তোমার নম্বর, পূর্বে যা হ্যাঁ, অবতীর্ণ যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, মানে করা হয়েছে। আসমানি কিতাব এবং রাসূল যারা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যা, সেটা কিছু ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং অন্যান্য 2 লক্ষ বা 1.5 লক্ষ, 2.5 লক্ষ বা 2 লক্ষ, যেটাই হোক, যত নবী রাসূল এসেছেন দুনিয়াতে, তাদের উপর তা কিছু নাযিল করা হয়েছিল। তার উপর কি করবে? ঈমান আনবে। ওয়াল্লাযীনা এবং যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, যা নাযিল করা হয়েছে তোমার উপর, তোমার প্রতি, এবং যা নাযিল করা হয়েছে তোমার পূর্বের নবী রাসূলদের উপর। এর কি? তাহলে 4, এই 5 আর 6 নম্বর বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া এবং বি মানে উপর, আখিরাত মানে আখিরাতের, আখিরাতের উপর এবং পরবর্তী আখিরাতের উপর জীবন হুম তারা ইউকিনুন, তারা কিনুন বিশ্বাস করে ইউকিনুন, এই ইউকিনুন ইউকে আওকানা ইউকিনু থেকে, একিন ইয়াকিনুন শব্দ, করে একিন ইয়া করা কাফুন, মূল শব্দ হলো, মূল শব্দ হলো ইয়া ওয়াকান্না থেকে কাফুন, আসছে ইয়াকিনুন। সেখান থেকে একটা নাম হলো ইয়াকিনুন, ইউকিনুন দৃঢ় তারা সুনিশ্চিত বিশ্বাস বিশ্বাস। করে তারা বিশ্বাস করে। সেখান থেকে ইয়াকিন থেকে ফিরে মোদার ইউকিনুন, আওকানা 4 নম্বর ফর্ম থেকে ফিরে মোদার, এটা আওকানা ইউকিন, ইউকিনুর এক বচন হলো ইউকিনু, এর বহুবচন ইউকিনুনা। তারা আওকান বিশ্বাস করে হ্যাঁ, তারা, তাহলে অবিলা আখিরাতে হুম, এবং আখিরাতে হুম তারা ইউকিনুন বিশ্বাস করে, তারা দৃঢ় বিশ্বাস রাখে। ইউকিন শব্দ অর্থ হলো এমনি বিশ্বাস করা, একটা দৃঢ় বিশ্বাস রাখা, প্রবল বিশ্বাস। হ্যাঁ, আমাকে আখিরাতে আল্লাহ তাআলা জীবিত করবেনই, এমন আত্মবিশ্বাস, এমন বিশ্বাস রাখা, দৃঢ় বিশ্বাস। কথা বুঝতে পারলাম? হুম।
যে এবার অর্থ করতে হবে আপনাদের। এখানে এইবার অর্থগুলো কেন রয়ে গেছে? এখানে অর্থ তো থাকা ঠিক আছে। এই যেখান থেকে অর্থ করেন, যারা অর্থ করছেন তারা না, যারা করেন না সেটা তারা পড়েন। বলেন দেখি। আল্লাযীনা মানে যারা ইউমিনুনা মানে ঈমান ইউমিনুনা ওর ঈমান এনেছে কোন ভার্ব এটা? কোন ভার্ব? এক বচন, দুই বচন, বহু বচন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন? আল্লাযীনা বহু বছর ইউমিনুনা বহু বছর জি, থার্ড পারসন বহু বচন পুনর্বাচক। আচ্ছা, আরেকটি কথা বলছিলাম যে 50% বলছিলাম, অবশ্যই এটা 60%, যে যেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে সাধারণত যে প্রণয়নগুলো বা যে ভার্বগুলো ব্যবহার করেছেন সব পুরুষবাচক। এই যে ওয়াল্লাযীনা, এর স্ত্রীবাচক আল্লাতি, আল্লাওয়াতি। আল্লাযীর বহুবচন আল্লাযীনা। ইউমিনুনা, যারা ঈমান আনে। তাহলে তো পুরুষবাচক ভার্ব এটা। স্ত্রীবাচক কি? স্ত্রীবাচক ইউমিন্না, স্ত্রীবাচক ভার্ব। কিন্তু স্ত্রীবাচক ভার্ব ব্যবহার করে পুরুষবাচক ব্যবহার করেছে। তা আল্লাহ তাআলা এখানে কাকে সম্বোধন করেছে? এটা শুধু পুরুষদেরকে না নারীদেরকে? পুরুষদেরকে। হ্যাঁ, শাব্দিক ভাবে পুরুষদের, কিন্তু সবাইকে সম্বোধন করছে ওস্তাদজি। মূলত যারা মূলত বিশ্বাস করে, বিশ্বাসী শুনেন, মুমিনদের। বলতেছে এটাই। কোরআন শরীফে যেখানে কমন পিপল আছে, যেখানে কমন পিপল থাকে, সেখানে সম্বোধন সবসময় পুরুষদেরকেই করা হয়। বুঝতে পেরেছেন? যেখানে মনে করেন নারীও আছে, পুরুষ আছে, তো ইংলিশে বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ঠিক আছে? কিন্তু মূলত কোরআনের ভাষা অনুযায়ী যেখানে কমন পিপল থাকে সেখানে সাধারণত সম্বোধন পুরুষদেরকে করা হয়েছে। এবং একটা দেখবেন সাধারণত দুনিয়ার নিয়মেও আছে, অফিসের মধ্যে কোনো যদি কোনো সবাইকে ওভারঅল কোনো কাকে শাসাইতে হয়, অফিসকে, পুরো অফিসকে, সবসময় আঙ্গুলিটা পুরুষদেরকে উপরে ওঠে। মহিলা এমপ্লয় আছে কিন্তু তাদের দিকে আঙ্গুলি না উঠিয়া ওই পুরুষদেরকে বকাঝকা করা হয়। পুরুষদেরকে বকাঝকা করে সবাইকে মেসেজ দেওয়া হয়, একজনকে বুঝে সবাইকে বলা হয়। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সাধারণত এখানে সম্বোধন পুরুষদেরকে করেছে, কিন্তু এর মধ্যে কি কমন পিপল, যেহেতু পুরুষ নারী পুরুষ সবাই আছে, এই জন্য এই পুরুষদেরকে সম্বোধন করেছে এখানে। আর নবী তো সবসময় নবী পুরুষরা এসেছে, নারী কখনো নবী হয় নাই। আর নবী আলাইহিস সালামের সামনে যারা বসা থাকতো সবসময় পুরুষ বসা থাকতো, তো সেই জন্য। আর মহিলারা থাকতো সাধারণত পর্দার আড়ালে। তো পুরুষদের মারফতে পুরুষদের উপর ডাইরেক্ট অর্ডারটা আসতো, আর পুরুষরা সেই অর্ডারকে ঘরে কনভে করতো, পৌঁছে দিত। ঘরে কনভে করতো। আর যে কারণে অর্ডার আদেশটা সবসময় পুরুষদেরকে করা হয়েছে। বিভিন্ন জায়গায় নারীদেরকে সম্বোধন করা হয়েছে, যেখানে শুধু কেবলই নারীরা উদ্দেশ্য, যেখানে সেখানে কেবল নারীদেরকে সম্বোধন করা হয়েছে, ওখানে আবার পুরুষরা অন্তর্ভুক্ত না। কিন্তু তালাকের মাসলা আছে, ঘরের ব্যাপারে মাসলাগুলো আছে, কোরআনের মধ্যে আছে, সেখানে মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে, ওটার মধ্যে তারা পুরুষরা সামিল নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এমনি কমন পিপলের ক্ষেত্রে যেটা পুরুষদের বিধিবিধান, সেটা নারীদের বিধিবিধান। আর যারা স্পেসিফিক নারীদের সাথে সম্পৃক্ত, সেখানে নারীদের সম্পর্কে আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে ওস্তাদ যে এখানে পুরুষদেরকেই বোঝানো হয়েছে তো, তাহলে আপনার কথা অনুযায়ী। না, এখানে হ্যাঁ, কমন। বুঝলেন? এখানে কমন পিপল, কিছু স্পেশাল মাসালা আছে যেটা নারীদের সাথে সম্পৃক্ত, সেখানে নারীদেরকে সেটুকু আমি সম্বোধন করা বুঝলাম হয়। ওস্তাদ জি। কিন্তু ওই যে যেটা বললেন যে পুরুষদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, এবং সেটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সরাসরি ওনাকে আল্লাহ তাআলা বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই পুরুষদেরকেই বলতেন, তারা ঘরে মেসেজটা দিত। তাহলে আলটিমেটলি দাঁড়ালো যে সবাই সবার জন্যই, না, ওটা তো কিন্তু তাদেরকে এখানে সম্বোধন করতো, সম্বোধনটা করা হয়েছে পুরুষদের। সম্বোধন তাদেরকে করতো, কিন্তু মেসেজ কার জন্য? মেসেজটা কার জন্য? মেসেজটা সবার সমগ্র জন্য, জাতির জন্য, কিন্তু নারী এরকম কোন পুরুষ সবার রুলস জন্য। আছে কিনা যে যেটা দিয়ে মানে পুরুষবাচক বললেও দুজনকে বোঝাচ্ছে, এরকম কোন রুলস এর মধ্যে এটা পড়ে কিনা ওস্তাদ? কোনটা? যেমন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা কথাটা যেটা আমরা বললাম, যে এটা এমন কোন রুলস আছে কিনা যে এখানে পুরুষ স্ত্রী দুজনকেই বোঝাচ্ছে, কিন্তু শুধু এটা কোন নিয়মের মধ্যে পড়ছে কিনা। আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা যে গ্রামারের রুল গুলা পড়ছি তার মধ্যে এটা পড়তেছে কিনা, যে দুজনকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়, এরকম কোন নিয়ম কানুন আছে। আছে কিনা। আদম হাওয়া পরে আসলাম আগের আয়াতে, কোথায় বললাম যে আদম হাওয়া ওরা কি দুজন তোমার দুজন এখানে এই গাছের কাছে, ওলা তাকরাবা হাদিহি শাজারাতা, তোমরা দুজনে এই গাছের কাছে যাবে না। মানে দুজনেই ছিল, আর তো কোনো মানুষই ছিল ও না। দুইজন ছিল, কিন্তু পুরুষবাচক। ও জি হ্যাঁ, ওস্তাদ।
ওয়ালা তাকরাবা, তোমরা দুজন যাবে না। কিন্তু এখানে তো পুরুষ হাওয়া তো একা হাওয়া ছিল, ইয়েও ছিল, তো এখানে তো পুরুষ বাচক আদম ভাবে আলাইহিস সালাম ছিল, জি নারী বাচক ভাব ব্যবহার করেন এখানে। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তা আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং মুমিন কারা? মুমিন তারা যারা ঈমান আনে বিমা, ওই জিনিসের উপর বা ওই ব্যাপারে যা নাজিল করা হয়েছে আপনার উপর, এবং এবং মা যা কিছু নাজিল করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার আপনার পূর্বে, তার পূর্ববর্তীদের উপর কি উপরে। ঈমান আনে। এই ওমাটা মূলত ইউমিনুনা মা উনজিলা মিন ক্বাবলিকা, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিকা, এই হলো বাক্য। পূর্বে যা নাজিল করা জি, হয়েছে, হ্যাঁ, আপনার উপর এবং যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা কিছু যা নাজিল করা হ্যাঁ, হয়েছে, এবং ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং ওয়াল্লাযিনা আখিরাতে ইউমিনুনা বিল আখিরাতি, আখিরাতে যারা এবং যারা ঈমান আনে আখিরাতের উপর। প্রতি হুম তারা ইউকিনুন হুম, হ্যাঁ বিশ্বাস করে। হ্যাঁ, আখিরাতের সাথে কি ইউমিনুনা বিল আখিরাতি, তারপর হুম ইউমিনুন, এই হুমটা ডিটাচ প্রনাউন, এখানে থেকে মনে করেন আলাদা একটা বাক্য। হুম তারা ইউকিনুন, এই উপর কি দৃঢ় বিশ্বাস দৃঢ় রাখে। বিশ্বাস করে। ইউমিনুন একটা ঈমান আনা, আর একটা দৃঢ় বিশ্বাস রাখা, এই বিষয়ের উপর কি দৃঢ় বিশ্বাস রাখে। আচ্ছা, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জি, অর্থ বলেন দেখি, আরেকজন বলেন। ওস্তাদ আমি শেষ করতে পারি না, জি বলেন। আমি বলছিলাম আল্লাযিনা ও মানে এবং আল্লাযিনা মানে যারা ইউমিনুনা মানে যারা বিশ্বাস রাখে বা বিশ্বাস করে, বিমা বিমা মানে যা, উনজিলা উনজিলা অর্থাৎ নাজিল করা হয়েছে, ইলাইকা ইলা মানে আপনার, তা মানে প্রতি, আপনার প্রতি, ইলাইকা অমা অমা মানে মানে এবং মা মানে যা, আহ উনজিলা উনজিলা মানে নাজিল করা হয়েছে, মিন কবলিক, মিন মানে থেকে বা হতে, কবলিক মানে আপনার পূর্বে, আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ হচ্ছে আল্লাযিনা এবং যারা ঈমান আনে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে, এবং আপনার পূর্বে যা কিছু যা নাজিল করা হচ্ছে তাতেও, অবিল আখিরাতি এবং মানে এবং বিল আখিরাত মানে আখিরাতের প্রতি, হুম মানে তারা ইউকিনুন মানে বিশ্বাস বিশ্বাস রাখে, দৃঢ় ঈমান রাখে বা দৃঢ় বিশ্বাস রাখে, অর্থাৎ হচ্ছে যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। হুম, এইটুকুই তো ওস্তাদ। ওস্তাদ জি এগুলো একটু আমাদের একটু ওই যে তালিল বা ব্যাখ্যা একটু বলবেন না ওস্তাদ জি, যে কোনটা ইয়ে হলো, এটা কি বলতে দেখাবো কোন তার কোন কি। ধরনের সেন্টেন্স হলো। জি, বলবো, এর আগে অর্থটা শুনে নি। আচ্ছা, বলেন দেখি, আরেকজন বলেন দেখি অর্থ। জি, আমি বলি ওস্তাদ। জি, ওয়াল্লাযিনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস করে, বিমা ওই বিষয়ে, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ওয়ামা এবং বিষয়ে আর কি, ওই বিষয়ে, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, মিন কবলিকা মানে আপনার পূর্বে, ওয়াবিল আখির এবং আখিরাতের উপরে, হুম তারা ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে। জি, বলেন দেখি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি।
জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু চেষ্টা করি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়া হচ্ছে এবং, আল্লাযীনা হচ্ছেন তারা বা যারা, ইউমিনুনা মানে ঈমান এনেছেন। তো তার এবং যারা ঈমান এনেছেন, বিমা, বিমা হচ্ছে সেই বিষয় হবে ওস্তাদজি? ওই বিষয় যা বিমা বিষয় মা যা। আচ্ছা, বিমা ওই বিষয়ে যা উংজিলা নাজিল হয়েছে। উংজিলা ইলাইকা, ইলাইকা হচ্ছে আপনার প্রতি। তো ওই বিষয়ে যা নাজিল হয়েছে আপনার প্রতি। ওয়ামা, ওয়া হচ্ছে এবং, মা হচ্ছে যা, ওয়ামা উংজিলা আবার মানে এবং যা নাজিল হয়েছে মিন থেকে কবলিকা, কবলিকা হচ্ছে আগে, আপনার আগে থেকে। তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা ঈমান এনেছে ওই বিষয়ে যা নাজিল হয়েছে আপনার উপরে এবং নাজিল হয়েছে আপনার পূর্ববর্তীদের উপরে। জি তারপরে তারপরেরটা হচ্ছে ওয়াল 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 আখিরাতি না, ওয়াবিল আখিরাত। আচ্ছা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়া হচ্ছে এবং, বিল আখিরাতি হচ্ছে আখিরাতের প্রতি, হুম তারা, হুম হচ্ছে তারা, ইউকিনুন মানে ইয়াকিন থেকে ইউকিনুন। তাহলে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস আনে বা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা ওজন বলেন, সময় তো পারে চলে যাচ্ছে, যারা বলেন নাই বলেন। আমারটা হলো আপুরা? হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে। এখন আরো বলেন যারা বাকি রয়েছেন, খুবই সুন্দর হয়েছে। জি বলেন দেখি। বললাম তো ওস্তাদজি। আর যে বাকি আছেন বলেন। বলেন। তো কেউ বলেন না উস্তাদ, তাহলে আমরা কি বলবো? উস্তাদ জি জি বলেন। হয়ে গেছে তো মোটামুটি। সবাই বলছে? জি সব। আর কি রয়েছে? আচ্ছা তাহলে খেয়াল করেন, ওয়াল্লাযীনা মুবতাদা, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ইউমিনুনা ফিল হুম ফাইল, বিমা উনজিলা ইলাইকা তার মাফুল। ঠিক আছে। আচ্ছা ফেল ফাইল মিলা, এটা উনজিলা তার প্রথম মফুল, এটা ওমা উনজিলা মিন ক্বাবলিকা দ্বিতীয় মফুল। ঠিক আছে। অবিল আখিরাতি এটা হলো তৃতীয় মফুল। ফেল তার তিন মফুলের সাথে মিলে, ফেল ফাইল তিন মফুলের সাথে মিলে এই ওয়াল্লাযীনা খবর, ওয়াল্লাযীনা মুবতাদা আর এর খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। আর হুম আর একবার একটু রিপিট করেন। ওয়াল্লাযীনা মুবতাদা, ইউমিনুনা ফিল, হুম ফাইল,
বিমা উনজিলা ইলাইকা প্রথম মফুল, ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা দ্বিতীয় মফুল। আচ্ছা, ওয়াবিল আখিরাতি তৃতীয় মফুল। আচ্ছা, ফেল ফেল ফাইল আর তার তিন মফুলের সাথে মিলা জুমলায় ফেলিয়া হয়েছে। ফেলিয়া হয়ে আবার খবর হয়েছে আল্লাযিনা মুবতাদা। মুবতাদা খবর মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া। আর হুম মুবতাদা ইউকিনুনা তার খবর, ফেল ফাইল মিলা খবর, মুবতাদা খবর মিলা জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে এখানে তিনটা মাফুল হলো না জি, তিনটা উস্তাদ? মফুল হলো। জি, ওস্তাদ জি হুম বিমা ইউকিনুন এটা উনজিলা কি বললেন? ইলাইকা হুম মুবতাদা ইউকিনুনা তার ফেল ফাইল মিলা খবর, মুবতাদা খবর মিলা জুমলা ইসমিয়া খবরিয়া। এটা আলাদা বাক্য ধরেন। তাহলে বিল আখিরাতে পর্যন্ত একটা আর হুম ইউকিনুনটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা। বিল উস্তাদ আখিরাতি এটা মফুল হবে ইউমিনুনা ফেলের। দুইটা মাফুল ইলাইকা, ইলাইকাতে জবর আছে আর অবিল আখিরাতে ওটা জের আছে, কি বিয়ের কারণে জের হলো ওখানে? জি জি, জি বিয়ের আপা। কারণে জের হয়েছে, এটা বিয়ের কারণে জের হয়েছে। এই তিনটা হচ্ছে মাফুল, ওই দুটা জি জবর আর একটা হচ্ছে জের। জি, এটাকে আরো প্যাসিভ পেসিভ আগের থেকে সম্পৃক্ত করা যায়, কিন্তু এত দরকার নাই। প্রত্যেক আয়াতের মধ্যে প্রত্যেক আয়াত হিসেবে আমরা তারকিব করি। এটাকে মুক্তদা জি মানে জি বাকি, ওস্তাদ। তাহলে আপনার শর্টকাটের জিনিস হয়ে যাবে। এটাকে মিলে আগের সাথে মিলিয়া ওই প্যাসিভ পুষে এটাকে লম্বা ব্যাখ্যা করার দরকার নেই, আমাদের অর্থ বুঝে আসলে হয়েছে। আল্লাযিনা এবং যারা ইউমিনুনা, ইউমিনুনা ফিল হুম ফাইল, বিমা উনজিলা ইলাইকা ইউমিনুনা প্রথম মফুল, ওমা উনজিলা মিন ক্বাবলিকা ইউমিনুনা দ্বিতীয় মফুল, ওয়া ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা তৃতীয় মফুল। এটা বিল আখিরাতিটা কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ। আচ্ছা, আচ্ছা, তাহলে ওস্তাদ জি থার্ড মাফুলটা কি মানে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, জি। এই পুরাটুকুন বিল মিলে আখিরাতি, বিল আখিরাতি বন্ধ একটা মফুল এটা। আচ্ছা, ওয়াবিল আখিরাতি। জি ইউকিনুন জি, ইউকিনুন তা হুম ইউকিন হুম মুবতাদা ইউকিনুন ফিল ফাইল মিলা খবর। খবর। এর মধ্যে এই বাক্যটার মধ্যে দুইটা মুক্তাদা খবর, অবিল আখিরাতি জি পর্যন্ত মুক্তাদা হচ্ছে দুইটা, মুক্তাদা খবর, আল্লাযিনা আর হুম। আর আল্লাযিনা ইউমিনুনা একটা আর একটা হলো হুম। হুম ইউকিনুন এটা হচ্ছে মুক্তাদা খবর। এটা খবর, এই যে হুমের খবর ইউকিনুন, ওস্তাদ যেটা বললো আর কি সেই অনুযায়ী। বা এইভাবে এটাকে এইভাবে তো কি করতে পারেন, হুম ইউকিনুনা বিল আখিরাতি। ঠিক আছে, হুম মুবতাদা ইউকিনুনা ফিল, আর হুয়া হুয়া ফাইল, হুম ফাইল, আর বিল আখিরাতি মফুল বা মুতাআল্লিক বিল ফেল ইউকিনুনের সাথে। ফেল ফাইল মিলা খবর, ফেল ফাইল মিলা খবর, আর হুম মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এটাকে আলাদা বাক্যের মধ্যে নিয়ে আসতে পারেন। মানে বাক্যটা তখন এইভাবে হবে, খেয়াল করেন। হুম, আল্লাহ আরবার বলেন উস্তাদ। সেটাই বলতেছি। শুনেন, আমি তো বলতেছি, এটা তো বলতেছি। আখিরাত তুমি শেষে নিয়ে যান, আখিরাত তুমি শেষে নিয়ে আসেন। হুম ইউকিনুনা বিল আখিরাতি, কারণ হুম মুবতাদা ইউকিনুনা ফিল, হুম ফাইল আর বিল আখিরাতি তার মফুল। ফেল ফেল মফুল মিলা ফেল ফাইল আর মফুল মিলা খবর হয়েছে হুম মুবতাদা। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি, এইভাবে করা যাবে। আচ্ছা তাহলে শেষে নিলে ওস্তাদ যে এখানে হুম হচ্ছে মুক্তাদা। জি, হুম ইউকিনুনা বিল আখিরাতি ওয়া হুম ইউকিনুনা বিল আখিরাতি, হুম ইউকিনুনা বিল আখিরাতি, তাহলে এটা না এই পর্যন্ত বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে। এখান থেকে আলাদা বাক্য, ওয়া হুম ইউকিনুনা বিল আখিরাতি, এবং তারা অর্থাৎ মুমিনরা, হুম মুবতাদা ইউকিনুনা ফিল হুম ফাইল আর আল আখিরাতি হলো মফুল। ফেল ফাইল মফুল মিলে হুম মুবতাদার খবর হয়েছে। হুম যেখানে থাকবে সেখানে তো মুক্তাদা হবে, হ্যাঁ, এটাই তো। হুম এটা সবসময় সাবজেক্টিভ প্রনাউন, সবসময় মুবতাদা হবে এটা। জি।
ফাইল আসবে, লুকায়িত আসবে, প্রকাশ্যে কখনো মুক্ততা ছাড়া অন্য কিছু হবে না, এটা প্রকাশ্যে মুক্ততা ছাড়া অন্য কিছু হবে না এটা। জি জি ওস্তাদ জি, বুঝতে পারলাম যে প্রোনাউন গুলা প্রকাশ্যে আসলে এটা মুক্তদা হবে। ডিটাচ প্রনাউন, অনলি ডিটাচ প্রনাউন। ডিটাচ প্রোনাউনটা, অ্যাটাচ না, ডিটাচ। মানে আলবিল আখিরাতে হচ্ছে মাফউল ফেল ফাইল। একটু সাজায় নিতে পারলে বুঝতে পারলে বলা যায় যে আসলে কি হবে হ্যাঁ, কোনটা আর বুঝতে পারলে ইন্টারেস্টও লাগে আসলে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে আলহামদুলিল্লাহ যে বুঝতে পারলে যে কোনটা মাফুল কোনটা মুফতাদা খবর। সেটা আমরা তো আরবিতে পারদর্শী না। কোনো প্রশ্ন প্লিজ? ওস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম এবং খুব ভালো লাগলো ওস্তাদ জি। এটাকে কি তারকিব বলে ওস্তাদ? জি, এটাকে তারকিব, মানে ফরমেশন। তারকিব শব্দ অর্থ হলো ওরাক্কাব বা ইউরাক্কিবু থেকে তারকিবুন, অর্থাৎ সব বাক্য গঠন কোনটা কোন পজিশনে আছে, এরপরে তারকিব। যে প্রথম টুকুর তারকিব কি করা হয়েছিল ওস্তাদ জি? কোনটা আগের আয়াতে? আলিফ লাম মিম থেকে শুরু থেকে? খাওয়াটা তো করলাম। হ্যাঁ আমরা প্রথম দিন তো পড়া দিলাম। ও ঠিক আছে, মনে নেই, ভুলে গেছি, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি তো আমি একটু ছিলেন, দেখবো নি, আমি নিজে নিজে আবার। আপনি ছিলেন তো। হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু, তারপর আমি নিজে চেষ্টা করবো আর কি। আচ্ছা ঠিক আমার আছে একটা ওস্তাদ ছোট্ট জি, 2 প্রশ্ন ঘন্টা ধরে আপনি ওস্তাদ কষ্ট জি করলেন এখানে। আমাদের জন্য। না না না, কষ্ট কেন? আমাদের অনেক পড়া হয়ে গেল এর মধ্যে। জি। আচ্ছা ওস্তাদ জি এখানে বিল আখিরাতি, এটা কি জার মাজরুর বলা যায়? না, বিল আখিরাতি, হ্যাঁ 4 মাস যে মিলে মফুল হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, আমার ওই মাফুল নিয়ে আমি আসলে বড় মানে বিপদে থাকি। মাফুলটাকে আইডেন্টিফাই করাটাই আমার জন্য একটা মানে কঠিন একটা বিষয় হয়ে যায়। আপনার সবার জন্যই। আখেরতা হতো মাফুল হলে, কিন্তু বি আসাতে টি হয়ে গেছে। জি জি, মানে অনেক অনেক ক্ষেত্রেই মানে ওই ইয়েটা মানে যেটা আমরা দেখি সেইটা থাকে না, তার অন্যরকম মানে ইয়েতে ওই যে হারাকাতে চলে যায়, ওস্তাদ ওইটাতেই জি আমি আসলে। তারকিবের জন্য কোনো বই আপনি আমাদের সাজেস্ট করবেন, যাতে আমরা একটু, কারণ এই পড়ার পরে তো ভুলে যাই আপনার কথাগুলো আসলে। বুঝলাম না। তারকিবের জন্য কি আপনি আমাদের কোনো